এই দৌলতদিয়া কাজিরহাট এবং পাটুরিয়া যে ব্রিজটা ইতিমধ্যেই সরকারের ভিতরে আলোচনা হয়েছে যে ওয়াই লেটারে আমরা কিভাবে এটা করা যায়, এটা কিন্তু যে বাজেট বা যে ধরনের সক্ষমতা দরকার সেটা এই বাজেটের পরে আমি মনে করি আজকের যে প্রধানমন্ত্রী উনি শুরু করবেন, প্রকাশ্যে বলবেন। পদ্মা সেতু পাশাপাশি কিন্তু সেখানে শিল্পায়ন হবে, অর্থনৈতিক জোন হবে, নানান রকম মানুষের কর্মসংস্থান হবে। যেহেতু বাংলাদেশে এখন বেকারত্ব বেশি, সেই হিসাবে আমরা এই পদ্মা সেতুকে কেন্দ্র করে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ওখানে মানুষ বিনিয়োগ করতে চাবে, বড় বড় প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠানগুলো যখন সেতু হয়ে যাবে তখন ওই পারে কিন্তু বিনিয়োগ করতে চাবে, তখন কিন্তু ওই শিল্পজনে মানুষ যেতে যাবে, তখন কিন্তু আমাদের যুবকদের কর্মসংস্থান হবে। এই দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে অনেক কিছু জড়িত। জাতীয় সংসদে কিন্তু অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্ব তার প্রথম ভাষণেই কিন্তু এই সেতুটার কথা বলেছেন। আমরা আশা করি এটা ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে আমরা যারা ঈশ্বরদী বাজার, আমাদের যারা সুধানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে আমাদের টাঙ্গাই 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87-86 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলেই আমার পাবনার সাথে ঢুকে গেলাম, তার টোটাল দূরত্ব হলে 100-105, এখন তার হয়ে যাবে প্রায় 200 কিলোমিটার ঘুরতে হয়। আমাদের সর্দি একই অবস্থা, রাজবাড়ি এদিকে একই অবস্থা। দাবি আমাদের এখন একটাই, এই ব্রিজ করতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। সরকার আমাদের, সরকারের যা যা সহযোগিতা করতে হয়, কারণ এই দলের জন্যে, এই সরকারের জন্যে এখানকার সব মানুষ, ওই অঞ্চলের মানুষ নানানভাবে আত্মত্যাগ করেছে। তাহলে পরে আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য এটি অবশ্যই পূরণ হতে হবে। আমরা সরকারের সঙ্গে আছি, সরকারকে যেভাবে আমরা সামনের দিকে নিতে চাই, সেই সামনের দিকে নিয়ে যাওয়া অন্যতম একটি দাবি হচ্ছে এই ব্রিজ।